কাছাড় বিজেপির আভ্যন্তরীণ বিরোধ এবার প্রকাশ্যে চলে আসলো। প্রকাশ্য সাংবাদিক সম্মেলনে বিজেপির প্রাক্তন রাজ্য ওবিসি মোর্চার সামাজিক মাধ্যমের কো-কনভেনার প্রসেনজিৎ দেব জেলা সভাপতি রূপম সাহার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে শোকজ নোটিশের কারণ সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন। প্রসেনজিৎ দেব জানান, গত 11 জুন তাকে দলীয়ভাবে একটি শোকজ নোটিশ পাঠানো হয়। তবে সেই নোটিশে কেন তাকে শোকজ করা হয়েছে তার কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, বিষয়টি জানার জন্য একাধিকবার সংশ্লিষ্ট নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করলেও তিনি কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা পাননি। এখানেই শেষ নয়। প্রসেনজিৎ দেবের দাবি, 18 জুন জেলা সভাপতি রূপম সাহা তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট এবং বিজেপি কাছাড়ের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে ওনাকে জানিয়েছেন যে প্রসেনজিৎ দেব বর্তমানে কোনো রাজ্য বা জেলা কমিটির দায়িত্বে নেই এবং তার বিভিন্ন মন্তব্য ব্যক্তিগত মতামত হিসাবে বিবেচিত হবে। এই প্রসঙ্গে প্রসেনজিৎ দেব অভিযোগ করেছেন, শোকজ সংক্রান্ত ওই বিবৃতি ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। তার দাবি, শোকজের জবাব দেওয়ার পর সামাজিক মাধ্যমে এমন কিছু প্রচার চালানো হয়েছে যা তার ব্যক্তিগত এবং রাজনৈতিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, একটি রাজনৈতিক দলের সাংগঠনিক সিদ্ধান্ত, ঘোষণা কিংবা শাস্তিমূলক পদক্ষেপ যথাযথ সাংগঠনিক প্রক্রিয়া এবং অনুমোদিত নেতৃত্বের মাধ্যমে হওয়া উচিত। কোনো স্পষ্ট কারণ বা প্রমাণ ছাড়া এই ধরনের ব্যবস্থা গ্রহণ করলে তা শুধু একজন কর্মীর সম্মানহানি নয়, দলের আভ্যন্তরীণ ঐক্য এবং শৃঙ্খলার উপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ফলে শোকজ নোটিশকে কেন্দ্র করে কাছাড় বিজেপির আভ্যন্তরীণ মতবিরোধ এখন প্রকাশ্যে চলে আসলো। আগামী দিনে দলীয় নেতৃত্ব এই বিতর্কে কি ব্যাখ্যা দেয় সেদিকেই নজর রাজনৈতিক মহলের। আপাতত আমরা জানবো যে প্রসেনজিৎ দেব কি সাংবাদিক সম্মেলনে সেখানে মন্তব্য করেছেন, শুনে নেব সরাসরি। আজ আপনাদের সম্মুখে একটা বিশেষ বিষয় নিয়ে আসা। প্রথমত আমি একটা জিনিস আপনাদের সম্মুখে ক্লিয়ার করে দিতে চাই যে আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা। আমার অ্যাক্টিভ মেম্বারশিপও রয়েছে, আমি প্রাইমারি সদস্য এবং আমি দলের একটা ডিসিপ্লিন মেনে চলি যে কোনো দলগত বিষয় পার্টির কার্যালয়ের বাইরে বের করা ঠিক না। কিন্তু গতকাল এমন একটা ঘটনা ঘটেছে, আমাদের বিজেপি কাছাড় জেলার সম্মানিত সভাপতি রূপম সাহা মহাশয়, উনি ওনার ফেসবুক থেকে একটা পোস্ট করেছেন আমাকে নিয়ে, যেটার জন্যই আমি বাধ্য হয়েছি আপনাদের সম্মুখে এসে সত্যটা তুলে ধরতে। কারণ গতকাল এই পোস্ট করার পর থেকে বিভিন্ন ব্যক্তি আমাকে ফোন করছেন এবং বিষয়টা জানার আগ্রহ প্রকাশ করছেন এবং জিজ্ঞেস করছেন কি হয়েছে কি না। তো আমি আজকে তাই আপনাদের সম্মুখে এসে পুরো বিষয়টা আপনাদেরকে জানাচ্ছি। প্রথমত পুরো ঘটনা শুরু হয় জুনের 11 তারিখ, যখন আমার বিজেপি কাছাড় জেলার সাধারণ সম্পাদক শ্রী গোপাল রায় মহাশয়ের হোয়াটসঅ্যাপ থেকে আমাকে একটা নোটিশ আসে। এই নোটিশটা উনি পাঠান যে একটা শোকজ নোটিশ। এই হলো সেই শোকজ নোটিশ, যেটাতে আমাকে বলা হয় যে আমি দল বিরোধী এবং দলের স্ট্যান্ডের বিরুদ্ধে কিছু কথাবার্তা বা কিছু একটা করেছি, তার জন্য 10 দিনের ভিতরে আমার জবাব দিতে হবে দলকে। প্রথম কথা, যারা আমরা ভারতীয় জনতা পার্টি করি, আমরা ভালো করে জানি যে শোকজ নোটিশে যে বিষয়টা নিয়ে ওনারা আমাকে শোকজ করেছেন সেটা মেনশন থাকতে হয়। কিন্তু এখানে আপনারা ভালো করে যদি দেখেন, কোনো রকম কোনো ডেট বা কোনো ইনসিডেন্টের কথা ওনারা উল্লেখ করেননি যে কোন বিষয়ে আমি শোকজ করব, কোন বিষয়ে আমি জবাব দেব। তার জন্য আমি ওনাকে 15 তারিখ আমি ওনাকে একটা রিপ্লাই দিই, যে রিপ্লাইয়ে আমি ওনাকে সম্মান সহিতে জিজ্ঞেস করি যে আপনি আমাকে যে শোকজ করেছেন, এই শোকজটা কোন বিষয়ে করেছেন এবং কোন পার্টির কোন এমন কাজ আমি করেছি পার্টি বিরোধী যেটার জন্য এই শোকজটা হয়েছে। যেটার মধ্যে আমি ওনাকে আমার ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটার হ্যান্ডেলও আমি সাবমিট করি যে আপনি এগুলোর থেকে পুরো ইন্সপেকশন করে বলুন যে আমার কোন বিষয়টা দলের এত আপত্তিকর লেগেছে যে আমাকে শোকজ করতে হলো। তৎসঙ্গে আমি একটা জিনিস ওনাকে ক্লিয়ারলি বলি যে যদি উনি খুঁজে পান আমার বিরুদ্ধে কোনো এমন কিছু যা আমি দল বিরোধী করেছি, তাহলে উনি যা অ্যাকশন নেবেন সেটা আমি মাথা পেতে নেব। কিন্তু যদি উনি না দেখাতে পারেন যে কিসের জন্য উনি আমাকে শোকজ করেছেন, তাহলে ওনার আমাকে রিটেন দিতে হবে যে এটা উনি ভুলে আমাকে পাঠিয়েছেন অথবা কেউ ওনাকে দিয়ে পাঠিয়েছে। এটা ইন্টেনশনাল ছিল, লিখিত আমি ওনার কাছে চাই। কারণ লিখিত চাই এর জন্য, কারণ আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, আমাদের জন্য আমাদের দল মাতৃতুল্য। আমরা আমাদের দলকে মার মতন ভালোবাসি। আমাদের শরীরে যদি দল বিরোধী কোনো দাগ লাগে তা সহ্য করার মতন ক্ষমতা আমাদের নেই, কারণ আমরা এইসব কাজে কোনো সময় লিপ্ত হই না যারা ভারতীয় জনতা পার্টির প্রকৃত কার্যকর্তা। তৎসঙ্গে আমি ওনাকে এই কথাও বলি যে যদি উনি আমাকে রিটেন না দেন, তাহলে আমি রাজ্য সভাপতি
এবং কেন্দ্রীয় সভাপতি সহ যারা নেতৃবৃন্দ আছে ওনাদেরকে এই বিষয়টা জানাবো, অবগত করাবো এবং মিডিয়াকে ওই জিনিসটা জানাবো, কারণ এটা আমার সেলফ রেসপেক্টের বিষয়। এই বিষয়টা এখান থেকে শুরু হয়। তারপর গতকাল আমি দেখলাম যে উনি একটা পোস্ট করলেন। এই পোস্টের মিনিং এখন পর্যন্ত আমি বুঝতে পারলাম না যে এই পোস্টটার মিনিংটা কি। উনি একটা বিবৃতি ইস্যু করলেন, ইস্যু করে এখানে উনি লিখেছেন দলের শৃঙ্খলা, সবচেয়ে বড় রাজনৈতিক দলের বিজেপির শৃঙ্খলাই প্রধান। আমরাও বলছি যে শৃঙ্খলা প্রধান। উনি আমাকে শোকজ করেছেন, আমি ওনাকে প্রশ্ন করেছি আমি কি শৃঙ্খলা ভাঙলাম যে উনি শোকজ করলেন আমাকে। উনি আমি ওনার উত্তরের জন্য ওয়েট করছিলাম, এই উত্তর দেওয়ার জায়গায় উনি এই একটা নোংরা রাজনীতি করলেন। এটা আমাকে ডিফেম করার মতন একটা বিষয় আমি মনে করি। কারণ যেভাবে উনি এই জিনিসটা লিখেছেন যে আমি দলের কোনো দায়িত্ব নেই, 1.5 বছর ধরে আমি দলের কোনো দায়িত্ব নেই, প্রত্যেকটা জায়গার মধ্যে আমি বলছি যে আমি দলের কোনো দায়িত্ব নেই। আমার তো অ্যাক্টিভ মেম্বারশিপ রয়েছে, আমার তো প্রাইমারি মেম্বারশিপ তো আছে, অ্যাক্টিভ মেম্বারশিপ রয়েছে 2030 পর্যন্ত। তাহলে কি উনি বলতে চাইছেন যে যারা দায়িত্বতে আছেন, আজকে আমরা জানি ভারতীয় জনতা পার্টির 100-র মধ্যে 30 জন শুধুমাত্র, এক্সাম্পল যদি দেই, 30 জন দায়িত্ব আছে, বাকি 70 জন আমার মতন অ্যাক্টিভ মেম্বার। বিষয়ে কথা বলার বা রাজনীতি করার কি কোনো রাইট নেই, উনি এটা বলতে চাইলেন। তৎসঙ্গে উনি আমাকে ডিফেম করলেন নিচে দিয়ে যে আমার কোনো লিঙ্ক, আমার কোনো স্টেটমেন্ট অথবা মন্তব্য দলের সাথে সঙ্গতি রাখে না। তো এটা যদি হয়ে থাকে তাহলে উনি আমাকে শোকজটা কেন করলেন? উনি তো শোকজের জবাবটা দিতে হবে। আমার যদি কোনো মন্তব্য দলের সাথে লিঙ্ক নাই থাকে তাহলে ইনি এই শোকজটা কেন করলেন, প্রথম কথা। দ্বিতীয়ত, এইভাবে যে উনি লিখে দিয়েছেন আমি তো অ্যাক্টিভ মেম্বার, তাহলে আমার কোনো কার্যক্রম কিভাবে দলের সাথে মেল খায় না? আমি তো কিছু একটা করেছি, তাই তো উনি করেছেন। আজকে আমি পরস্পর অনেকের মুখে শুনেছি যে জেলা সভাপতি আমাকে পছন্দ করেন না, অনেকবার বলা হয়েছে। আমি ওনাকে জিজ্ঞাসা করতে চাইনি বা আমি কোনো সময় ওনাকে এই জিনিসটা নিয়ে কিছু বলিও নি। ওনার আমাকে পছন্দ নাই হতে পারে, একজন ব্যক্তির আরেকজন ব্যক্তিকে পছন্দ না থাকতে পারে। তার মানে তো এটা নয় যে পার্টির মেশিনারির বাজে ব্যবহার উনি করবেন। শুধু এখান ওনার পেজ থেকে উনি ছাড়েননি, দলের অফিসিয়াল ফেসবুক পোস্ট থেকে প্রথমবার আমি দেখলাম যে এরকম একটা কোনো কার্যকর্তাকে নিয়ে পোস্ট করা হলো। আমি মাননীয় কৌশিক রায় মহাশয় যখন সভাপতি ছিলেন তখন আমি জেলা কমিটির ওবিসি মোর্চার সোশ্যাল মিডিয়া কনভেনার ছিলাম। আমি বুথের দায়িত্বেও ছিলাম একটা সময়। আমি মন্ডলেরও সোশ্যাল মিডিয়ার কনভেনার ছিলাম যখন ধ্রুবজ্যোতি ধ্রুবজ্যোতি ভট্ট মহাশয় ছিলেন সভাপতি। এতদিন আমি কৌশিকদার নেতৃত্বে কাজ করেছি। এর আগে আমি বিমলেন্দু জেটু এরপর যখন সভাপতি হলেন তখন আমাকে বিমলেন্দু রায় মহাশয়, তখন আমাকে নিয়ে যাওয়া হলো রাজ্য কমিটিতে, ওবিসি মোর্চার সদস্য করা হলো সোশ্যাল মিডিয়া সেলের। এরপর এই সোশ্যাল মিডিয়া সেলের আমি কনভেনার হলাম। আমি তো কোনোদিন দেখিনি যে কোনো সভাপতি এইভাবে কোনো কার্যকর্তাকে হ্যারাসমেন্ট করতে। এটার জবাব তো দিতে হবে ওনার। এবং আমি আজকেই লিখিত আমি একটা পাঠাচ্ছি মাননীয় রাজ্য সভাপতির কাছে, এটার বিচার আমার লাগবে। কারণ প্রথমত আপনি ফেসবুক খুললেই দেখবেন যে 90% মানুষ জানেনই না যে কেন এই জিনিসটা হলো। দ্বিতীয়ত মানুষকে বলা হচ্ছে ফোন করে করে, মেসেজ করে করে যে এটা শেয়ার করার জন্য। তৎসঙ্গে বিভিন্ন, আমি আপনাকে এটাও দেখাতে চাইবো, বিভিন্ন মানুষকে এভাবে লেখা হচ্ছে যে ওনাদের যে গ্রুপগুলো আছে, দলের গ্রুপগুলো, সেখান থেকে আমাকে রিমুভ করার জন্য মানুষ মেসেজ করে আমাকে বলছেন। অনেককে যারা আমার পক্ষে 1-2টা কথা লিখছেন ওনাদেরকে আমি নিজেও না করছি এবং ওনাদেরকেও প্রেশারাইজ করা হচ্ছে না লেখার জন্য। আমি নিজেই এর জন্য না করছি, কারণ আজকের দিনে যা পরিস্থিতি, ব্যক্তিগত স্বার্থে রূপম সাহা মহাশয় নিজের পাওয়ারের মিসইউজ করছেন। ওনার যে ক্ষমতা সেটার দুর্ব্যবহার করছেন উনি যে কোনো মানুষকে যে কোনো সময় শোকজ দিয়ে দিতে পারেন। আমি একা নয়, অনেকের এইভাবে শোকজ হয়েছে বিগত সময়ে এবং ওনারা সরি বলে অথবা ঘরে বসে গেছেন। আমার দোষটা শুধু এতটুকুই যে আমি দলের আইন কানুন জানি, শৃঙ্খলা জানি, তাই আমি ওনাকে জিজ্ঞেস করার সাহস করেছি। এই সাহসের জন্য আমার মনে হচ্ছে আজকের দিনে আমাকে এভাবে অপমানিত করা হচ্ছে।